স্যান্ডউইচ কিন্তু খুবই মুখরোচক একটি খাবার। চিকেন স্যান্ডউইচ হোক কিংবা ভেজিটেবল স্যান্ডউইচ, স্যান্ডউইচটা যদি বাসায় তৈরি করা হয় সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেক পুষ্টিকর এবং হেলদিও হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি তোমাদের সাথে চিকেন চিজ স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। প্রথমে এর জন্য একটি প্যানে রসুন কুচি ভেজে নেব, তারপর পেঁয়াজ কুচিটাও ভেজে নেব। হালকা গোল্ডেন কালার করে পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা মাংসের টুকরোগুলো দিয়ে দেব। মাংসটা আমি হালকা লবণ দিয়ে জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম এবং সেদ্ধ করার পর হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া। এরপর সবগুলো উপকরণ মিক্স করে ভালো করে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। মাংসের টুকরো কিন্তু তেলের মধ্যে অবশ্যই ভাজা ভাজা করে নিতে হবে, তা না হলে মাংসের কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে। মাংসটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচের মতো সয়া সস আর টমেটো সস দিয়ে দেব। সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মাংসগুলো উঠিয়ে নিতে হবে। এরপর 2 পিস পাউরুটি নিয়ে এর ওপর দিয়ে টমেটো কেচাপ দিয়ে মেখে নেব। টমেটো কেচাপটা পুরো রুটির মধ্যে মেখে নিতে হবে চামচের সাহায্যে। টমেটো কেচাপ মেখে নেওয়ার পর এর ওপর দিয়ে মাংসের টুকরোগুলো দিয়ে দেব। মাংসটা তোমরা যতটুকু পরিমাণ দিতে চাও ঠিক ততটুকু পরিমাণে কিন্তু দিয়ে দিতে পারো, একটু বেশি দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়। এর উপর দিয়ে দেব টমেটো স্লাইস। টমেটো স্লাইসটা আমি দুটোই ব্যবহার করলাম। আর উপর দিয়ে দেব হচ্ছে মজরেলা চিজটা আমি গ্রেট করে নিয়েছিলাম। এরপর চিজটা দিয়ে আরেকটা রুটি দিয়ে উপর দিয়ে চাপ দিয়ে নেব। এভাবে একটি একটি করে সবগুলো স্যান্ডউইচই কিন্তু তৈরি করে নেব। এই স্যান্ডউইচটা খেতে কিন্তু খুবই মজাদার। যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা আড্ডার ক্ষেত্রে তোমরা যদি এই স্যান্ডউইচটা তৈরি করে থাকো তাহলে সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। এই স্যান্ডউইচটা খেতে যেমন অনেক মুখরোচক তেমনি কিন্তু হেলদিও। বাচ্চাদের কিন্তু এই স্যান্ডউইচটা করে দিতে পারো অনায়াসে এবং খুবই সহজে তৈরি হয়ে যাবে। এরপর একটি ফ্রাইং প্যানে সামান্য তেল ব্রাশ করে দিতে হবে আর তেলটা গরম হয়ে আসলে স্যান্ডউইচটাও দিয়ে দিতে হবে তাপ দেওয়ার জন্য। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে চিজটা ভেতর থেকে গলে যায়। এরপর ঢাকনাটা কিছুক্ষণ পর উঠে ফেলতে হবে। এক পাশ হয়ে গেলে অপর পাশটা তাপ দেওয়ার জন্য স্যান্ডউইচটা উল্টে দিতে হবে। এভাবে 2 পাশ স্যান্ডউইচটা তাপ দিয়ে নিতে হবে। তাপ দেওয়ার কারণে স্যান্ডউইচটার উপরটা কিন্তু অনেক ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে সবগুলো স্যান্ডউইচই তাপ দিয়ে নিতে হবে এপাশ ওপাশ। ব্যাস, এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন চিজ স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলায় পোহাতে হয় না, খুবই সহজে এবং অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে যায়। এবার আমি একটি ছুরির সাহায্যে স্যান্ডউইচটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর চিজটাও একদম পারফেক্টভাবে গলে গেছে। তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখো। লাইক এবং কমেন্ট করে আমার পাশে থেকো। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রেখো।